আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছি সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নের উদ্দীপক হচ্ছে এ সমান সমান কিছু দেয়া আছে, বি সমান সমান কিছু দেয়া আছে, আর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নম্বর প্রশ্নে বলছে থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে আমাদের এ এবং বির মান বের করতে বলেছে। সো দেখো কি বলছে, থিটার মান কিন্তু 45 ডিগ্রি উল্লেখ করে দিয়েছে উদ্দীপকে। এ সমান সমান যেটা দেওয়া আছে লিখেছি, বি সমান সমান যেটা দেওয়া আছে এটা লিখেছি। এখন বলছে থিটার মান যদি 45 ডিগ্রি হয় এর মান কত হয়, এর মান কত হয় আগে বের করে দেখো। কস, এই থিটার পরিবর্তে এখানে 45 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস অনুরূপ ভাবে এখানে সাইন থিটার পরিবর্তে 45 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে দেখো কি হয়। সো বলো তো 45 ডিগ্রির মান কত, এগুলো কিন্তু মুখস্থ রাখতেই হবে। 45 এর মান হচ্ছে 1 ডিভাইডেড √/2, এগুলো মুখস্থ রাখবা। প্লাস সাইন 45 ডিগ্রির মানও কিন্তু 1 ডিভাইডেড √/2। সো দেখো এটার মান কি হবে, নিচে যদি লসাগু করি দেখো, তাহলে নিচে হবে √/2। √/2 কে √/2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, এখানে প্লাস প্লাস দিলাম। √/2 দ্বারা √/2 কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে উপরে কত হয়, উপরে হচ্ছে 1 + 1, দ্যাট মিন্স 2। 2 ডিভাইডেড √/2, সো 2 কে √/2 দ্বারা ভাগ করলে কিন্তু √/2 হবে। সো এর মান আসলে হচ্ছে √/2, এইটা একটা অ্যান্সার। এবার বির মান আমরা বের করব। দেখো অনুরূপ ভাবে এখানে দেখা হচ্ছে cos থিটার পরিবর্তে 45 ডিগ্রি বসিয়ে দিলাম, মাইনাস সাইন এখানে থিটার পরিবর্তে কিন্তু 45 ডিগ্রি বসিয়ে দিলাম। সো এই cos 45 ডিগ্রির মানও কিন্তু 1 ডিভাইডেড √/2, মাইনাস সাইন 45 ডিগ্রির মানও কিন্তু 1 ডিভাইডেড √/2। সো প্লাস 1 ডিভাইডেড √/2 মাইনাস 1 ডিভাইডেড √/2 কাটা যাবে, তাহলে অ্যান্সারটা হবে 0। সো বির মান হবে হচ্ছে 0। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এইবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্নে বলেছে এ সমান সমান √/2 ইন্টু এ মাইনাস সাইন থিটা হলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে বি ইকুয়াল √/2 এ মাইনাস কস থিটা। সো দেখো এই প্রশ্নটা হচ্ছে তোমাদের বইয়ে কিন্তু আছে, বাট একটু মেকআপ করে দিয়েছে, সমস্যা নাই, যেইভাবে দিয়ে থাক না কেন আমি সমাধান করে দেখাবো। সো এইটা সমান সমান এইটা, এখান থেকে প্রমাণ করে এইটা দেখাতে হবে। দ্যাট মিন্স প্রশ্ন মতে এইটা থেকে আমরা প্রমাণ করে এইটা দেখাবো, বুঝছো? তাহলে এখানে এ এবং বির মানগুলো বসে দেখি, তার মানে কি থেকে আমাদের কি চাচ্ছে, তাহলে বের করতে সুবিধা হবে। সো এর মান কিন্তু দেয়া আছে, উদ্দীপক হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে sin থিটা ইকুয়াল হচ্ছে √/2। এখানে যদি এর মান বসে দেই cos থিটা, এরপরে হচ্ছে মাইনাস sin থিটা, সরি এর মান হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে sin থিটা, আর এখানে কিন্তু মাইনাস sin থিটা কিন্তু আগে থেকে আছে। তাহলে দেখো এখানে মনে একটু কাটাকাটি যায়, প্লাস sin থিটা মাইনাস sin থিটা কাটা যায়। দ্যাট মিন্স এখানে অবশেষে আমরা এখানে পেলাম হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে sin থিটা ইকুয়াল হচ্ছে এখানে √/2 cos থিটা থাকবে, √/2 cos থিটা থাকবে। এটা কিন্তু হুবহু বইয়ে এরকম ছিল। আর এইখানে প্রমাণে কি চাচ্ছে, এখানে একটু বসে দেয়, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। সো বির মানে কিন্তু হচ্ছে cos থিটা মাইনাস হচ্ছে sin থিটা ইকুয়াল হচ্ছে √/2, এর মান হচ্ছে sin থিটা প্লাস হচ্ছে cos থিটা, আর মাইনাস হবে কিন্তু cos থিটা আগে থেকে আছে। তাহলে দেখো প্লাস cos থিটা মাইনাস cos থিটা কাটা যায়, তো এইখানে থাকতেছে, বা এখানে আমাদের প্রমাণ করে দেখাতে হবে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল এখানে থাকতেছে √/2 sin থিটা, √/2 sin থিটা। দ্যাট মিন্স আমাদের এইটা থেকে এইটা আমরা প্রমাণ করে দেখাবো, বুঝছো? আচ্ছা প্রমাণ করার চেষ্টা করে দেখো। একটা জিনিস খেয়াল করো তো, এ প্রমাণে কিন্তু cos একটা আছে, আর এইখানে দেখো cos কিন্তু এইটা একটা cos, সো দুইটা cos আছে। সো দুইটা cos থেকে একটা cos কিভাবে কনভার্ট করব, আমাদের কমন নিতে হবে। সো কমন নেওয়ার জন্য এই পুরোটুকুকে বাম পাশে নিয়ে আসি। তাহলে এখানে দেখো হচ্ছে না, এই cos কে এই পাশে পাঠাবো, তাহলে মনে একটু সুবিধা হবে। হ্যাঁ, এই cos কে এই পাশে পাঠাই, তাহলে একটু আমাদের সুবিধা হবে। বা
বাম পাশে হচ্ছে সাইন থিটাকে রেখে দে, আর এই কস থিটাকে এই পাশে পাঠায়, তাহলে √2 কস থিটা আগে থেকে আছে কিন্তু, আর এই কস থিটা এই পাশে গেলে মাইনাস কস থিটা হবে, মাইনাস কস থিটা বা সাইন থিটা ইকুয়াল লিখতে পারবো। দেখো আমরা দুইটা কস থেকে একটা কসে কনভার্ট করবো, কেন? কারণ প্রমাণে দেখো একটা কস আছে, সেহেতু এখানে কস থিটা আছে, এখানে কস থিটা আছে, সো এখান থেকে কস থিটাটা কমন নিলাম, তাহলে cos থিটা কমন নিলে এখানে দেখবে √2, এখানে কিছু থাকে নাই, মনে মনে কিন্তু 1 থাকবে, তাই না? এরপরে কাজটা হচ্ছে, দেখো একটা জিনিস খেয়াল করো, এই সাইনের সাথে কিন্তু √2 আছে, বাট এই পাশে দেখো √2 আছে, দ্যাট মিন্স cos এর সাথে কিন্তু √2 নাই, আমাদের সাইনের সাথে √2 সামথিং আনতে হবে, সেহেতু যে কাজটি করতে হবে, এই পাশ থেকে আমাদের মানে cos এর সাথে √2টা উঠে দিতে হবে, এই জন্য যে কাজটি করতে হবে, এইটার অনুবন্ধী দ্বারা বাম মানে বাম পাশে এবং ডান পাশে উভয় পক্ষে গুণ করলে এই পাশ থেকে √2টা উঠে যাবে, আর এই পাশে √2 আসবে। অনুবন্ধী জিনিসটা কি? ধরো হচ্ছে a প্লাস b আছে, এটার অনুবন্ধী হবে জাস্ট মাঝের চিহ্ন পরিবর্তন, a মাইনাস b হবে। অনুরূপ ভাবে √2 -1 এর অনুবন্ধী হবে √2 প্লাস 1, সেহেতু যে কাজটি করব, উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করব, বাম পক্ষে গুণ করলাম, আর এখানে দেখো cos থিটা ইনটু ডান পক্ষে গুণ করব √2 প্লাস 1, আর আগে থেকে কিন্তু √2 মাইনাস 1 ছিল, এটা কাটা যাবে, আগে লাইন হবে, সমতা কিন্তু হয়েছে। এবার যে কাজটি করব, যেহেতু √2 সাইনের সাথে √2, সেহেতু এটা গুণ করে দেবো, তাহলে এখানে হবে √2 সাইন থিটা, আর 1 এর সাথে সাইন থিটা গুণ করলে হচ্ছে প্লাস সাইন থিটা, তাই তো? আর এইখানে দেখো cos থিটাকে এভাবে রেখে দেবো, কারণ cos থিটা কিন্তু আলাদা ভাবে প্রমাণে আছে। এখানে দেখো এটাকে বি ধরলে a প্লাস b ইন্টু a মাইনাস বি, ফর্মুলা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে হবে √2, এরপর হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে 1 এর পরে স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলো, তাই তো? এখানে কি আসবে জানি না, আচ্ছা চেষ্টা করে দেখি। তাহলে দেখো এইটা যেভাবে আছে সেভাবে থাকে, √2 সাইন থিটা প্লাস হচ্ছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে cos থিটা, আর এখানে দেখো √2 এর পরে স্কয়ার, তাহলে হবে 2 -1 এর পরে স্কয়ার দিলে 1, সো 2 - 1, দ্যাট মিন্স এখানে কিন্তু 1ই হবে, আর লিখলাম না। এবার প্রমাণের মতো একটা খেয়াল করো, প্রমাণে কিন্তু হচ্ছে cos থিটা বাম পাশে আসে, সেহেতু আমরা একটা কাজ করতে পারি, আমরা আগে পক্ষান্তর করব, সো পক্ষান্তর করলে আমাদের এটাকে এই পাশে আনবে, এটাকে এই পাশে আনবে, চিহ্নে কোনো পরিবর্তন হবে না, সো cos থিটাকে বাম পাশে আনলাম, আর এই পুরোটুকুকে ডান পাশে পাঠাবো, সো পক্ষান্তর করলে চিহ্নের কোনো কিন্তু পরিবর্তন হয় না, যেইটার যে চিহ্ন থাকে সেইটা হবে। দেখো প্রমাণ কিন্তু চলে যাচ্ছে, বাম পক্ষে cos থিটা আছে, অতএব এটাকে লিখতে পারবো cos থিটা, আর মাইনাস সাইন থিটা কিন্তু বাম পাশে, সেহেতু প্লাস সাইন থিটাকে বাম পাশে এলে মাইনাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে √2 সাইন থিটা, √2 সাইন থিটা, এটা সমান সমান লিখতে পারবা এইটাই, এটা সমান সমান লিখতে পারবা, অতএব এটা সমান সমান লিখতে পারবা হচ্ছে b ইকুয়াল √2 a মাইনাস cos থিটা, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, সেহেতু লিখবা হচ্ছে প্রমাণিত। সো আশা করি বুঝতে পারছো। এইবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে a সমান সমান 1 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে রেঞ্জ নিয়েছে 0 ডিগ্রি হবে এবং 0 ডিগ্রি থেকে থিটার মানটা বড় হবে, 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। সো দেখো এই রেঞ্জটা যদি এখানে একটি কোঅর্ডিনেটের মাধ্যমে প্রকাশ করি, বুঝতে সুবিধা হবে। সো দেখো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হবে, মানে 0 ডিগ্রি হবে, এখানে 0 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, এইটুকুর ভেতর হচ্ছে আমাদের মানটা নিতে হবে। তাহলে দেখো উদ্দীপকে a সমান সমান যেটা দেওয়া আছে এটা লিখেছি, এবং প্রশ্ন মতে বলছে a সমান সমান 1, দ্যাট মিন্স এইটা সমান সমান 1। এখান থেকে আমাদের সমাধান করে কি করতে হবে, আমাদের কিন্তু সমাধান করে হচ্ছে থিটার মান বের করতে হবে। সো দেখো এই প্রশ্ন যে কাজটি করবো, আমাদের যেভাবে সমাধান করতে হবে, তোমরা হচ্ছে একটাকে এক পাশে করে উভয় পক্ষে বর্গ করতে পারো, বা এখান থেকে উভয় পক্ষে বর্গ করতে পারো, সমস্যা নাই। সো আমি উভয় পক্ষে বর্গ করব, সো উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে বাম পাশে হবে হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে sin থিটা, এই পুরোটুকুর উপর হবে স্কয়ার, আর এই পাশে 1 এর উপর হবে স্কয়ার, মানে উভয় পক্ষে বর্গ করছে। তো লাভটা কি হবে দেখো, এখানে আমাদের a প্লাস হোল স্কয়ার ফর্মুলা পড়বে, এটাকে b ধরলে হবে স্কয়ার হচ্ছে cos স্কয়ার থিটা
প্লাস হচ্ছে 2ab, 2 ইন্টু এটা হচ্ছে cos থিটা ইন্টু বিটা হচ্ছে sin থিটা প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে sin স্কোয়ার থিটা, আর 1 এর পর স্কোয়ার দিলে তো 1ই হয়। তাহলে এইখানে দেখো আমাদের একটা কমন ফর্মুলা পড়ে গেছে, একটু সাজিয়ে লিখে দেখো। sin স্কোয়ারকে একটু প্রথমে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, sin স্কোয়ার থিটা, এরপর একটু প্লাস cos স্কোয়ার থিটাকে লিখলাম, প্লাস হচ্ছে 2 sin থিটা cos থিটা এভাবে রেখে দিলাম, 2 sin থিটা ইনটু হচ্ছে cos থিটা ইকুয়াল হচ্ছে 1, তাই না? তাহলে দেখো এখানে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর ফর্মুলা এর মান কিন্তু হচ্ছে 1, আর প্লাস এইখানে আছে 2 sin থিটা ইনটু হচ্ছে cos থিটা, এই প্লাস 1 কে বাম পাশে নিলে -1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো প্লাস 1 আর -1 কাটা যাচ্ছে, বা এখানে থাকতেছে 2 sin থিটা ইনটু হচ্ছে cos থিটা ইকুয়াল হচ্ছে 0। 2 গুণ আছে এই পাশে মানে ভাগ হবে, সো 0 ভাগ 2 দ্যাট মিন্স 0 হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, দুইটা গুণ অবস্থায় 0 আছে, সেহেতু আমরা আলাদা আলাদা করে কিন্তু 0 লিখতে পারবো। সো আমরা প্রথমে লিখতে পারবো sin থিটা সমান সমান 0, sin থিটা সমান সমান 0, অথবা আমরা cos থিটা সমান সমান 0 কিন্তু লিখতে পারবো। আমরা লিখতে পারবো হচ্ছে cos থিটা সমান সমান 0। আমাদের কিন্তু থিটার মান বের করতে বলছে, তাই না? তাহলে বলো তো sin কত ডিগ্রি মান 0? আমরা কিন্তু জানি হচ্ছে sin 0 ডিগ্রি মান 0, সেহেতু 0 পরিবর্তে লিখতে পারবো হচ্ছে sin 0 ডিগ্রি, sin sin উঠে যাবে, অতএব থিটার মান আসলে হচ্ছে 0 ডিগ্রি। আরেকটা এখান থেকে কদের মান বের করবো, সরি থিটার মান বের করবো। দেখো cos থিটা সমান সমান লিখতে পারবো, দেখো বলো তো cos কত ডিগ্রি মান 0? আমরা জানি cos 90 ডিগ্রি মান 0, সেহেতু 0 পরিবর্তে লিখতে পারবো হচ্ছে cos 90 ডিগ্রি। সেহেতু দেখো cos cos উঠে যাবে, তাহলে অতএব থিটা এর মান আসবে হচ্ছে 90 ডিগ্রি। সো রেঞ্জটার ভেতর কিন্তু হচ্ছে 0 ডিগ্রি বলছে গ্রহণযোগ্য, 90 ডিগ্রি গ্রহণযোগ্য। সো একটা অ্যান্সার হবে 0 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি, দুইটাই গ্রহণযোগ্য হবে। যদি সূক্ষ্মকোণ উল্লেখ করে দিও তাহলে একটা গ্রহণযোগ্য হতো না, কারণ সূক্ষ্মকোণের কন্ডিশন হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। যেহেতু এই রেঞ্জের ভেতর দুইটা বলে, সো এই দুইটা হচ্ছে প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।